রোজাদারের প্রতিদান কেউ দিবে না, আমি আহকামুল হাকিমিন দিব। 2 নম্বর ওয়ালা আস-সাওমুনি ওয়া আনা উজদাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা অন্যান্য ইবাদত গুলা মানুষেরা যে করে এটার মধ্যে লোক দেখানো থাকে, মানুষ দেখানো থাকে। যারা বলেন ঠিক না বেঠিক? কোনো মানুষ যদি নামাজ পড়ে তার মনে মনে থাকে কেউ আমাকে নামাজি বলক দেখায়। হজ করলে হজ করার পরে আসে মনে মনে ধারণা কেউ আমাকে হাজি বলক। যারা বলেন ঠিক না বেঠিক? দান খয়রাত করার পরে মনে মনে ইচ্ছা থাকে মানুষ আমাকে দাতা বলক। যারা বলেন ঠিক না বেঠিক? কিন্তু রোজা এমন একটা ইবাদত, আল্লাহর রাসূল বলেন এই রোজা দুনিয়ার কোনো মানুষকে দেখানো যায় না। দুনিয়াতে এমন কোনো মানুষ আসেনি, এমন কোনো পাগল আসেনি যে না খাইয়া কাউকে দেখাবো। ভালোবাসা হয় না, খাইয়া ভালোবাসা। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বুঝতে চায় রোজাদার মানুষ উপবাস থেকে কষ্ট করে আমি আল্লাহর ভালোবাসার জন্য 3টা জিনিস থেকে সে বিরত থেকেছে। সূর্য অস্ত যাওয়া, সূর্য উদয় থেকে শুরু করে অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই মানুষটা খানা খায় না, পানাহার করে না, স্ত্রীর সাথে মেলামেশা করে না। কেন করে না? আমি আল্লাহর ভালোবাসায়। আল্লাহ ডাক দেয়া বলেন, আরে বান্দা বান্দিরা, আমি আল্লাহর ভালোবাসায় যেহেতু করেছ কাজে আমি মহান আল্লাহ রোজার প্রতিদান হয়ে গেলাম। কিয়ামতের কুটির ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রায়হান নামক একটা জান্নাত আছে। ওই জান্নাতের মধ্যে মহান আল্লাহ রোজাদার ব্যক্তিকে আল্লাহ শুধুমাত্র প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা দুনিয়াতে কষ্ট করে রোজা রেখেছ, কিয়ামতের কঠিন ময়দানে আমি জান্নাতের ভিতরে তোমাদের ইফতারের ব্যবস্থা করে দিব। এই কারণে দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহকে পেয়ে যায়, আল্লাহকে যেই লোকটা পেয়ে গেল গোটা পৃথিবীটাই সেই লোকটা যেন পেয়ে গেল। যারা বলেন ঠিক না বেঠিক? বাদশা ঘোষণা করছে, কে আসো? আজকে আমার বড় খুশি লাগে, আজকে আমার কাছে যা চাইবা তাই দিয়ে দিব। বাদশা ঘোষণা করছে। এখন হুজুর হুজুর যা আছে এক একজনে এক একটা চাওয়া শুরু করছে। কেউ হয় আপনার আমার বাদশা আপনাদের তেলের খনি আছে, এটা আমাকে দিয়ে দেন। আচ্ছা যাও দিলাম। আরেকজন হয় গ্যাসের খনি আছে, এটা দিয়ে দেন, যাও দিয়ে দিলাম। আরেকজন হয় সোনার খনি আছে, এটা দিয়ে দিলাম। বাদশার দরবারে একটা কালো দাসী ছিল, কুশ্রী চেহারা। তো লোকেরা বলে আজকে বাদশা ঘোষণা করছে যা চাওয়া হবে তাই দেওয়া হবে, তো তুমি চাও, চাইলেই তো দেওয়া হবে। কথা বলে ঠিক না? কাশি কালো দাসী মুস্কি হাসি দিয়ে কয়, বাদশা বাদশা যাবো না, আপনি যা বলছেন তা ঠিক তো? বলে হ্যাঁ। আমি তো কিছু চাই, আপনি তো ফিরাইয়া দিবেন না তো? বলে না, তুমি যা চাইবে আজকে দেওয়া হবে। এখন কালো দাসী ডাক দেখো, আমি আপনাকে স্বামী হিসাবে চাই। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। বাদশা আপনাকে স্বামী হিসাবে চাই। এখন বাদশা তো বড় বিপদে পড়ছে, কারণ আগেই তো কইছে যা চাওয়া হবে তাই দেওয়া হবে। বাদশা তো আমি তোমার স্বামী হয়ে গেলাম। এখন কালো দাসী মুচকি হাসি দিছে। বাকি এরা হয় বাদশারে কেন চাইলে? হয় তোমরা বুঝছো না ব্যাপার কি? বলে কি হয়েছে? তোমরা যারা সোনা চাইছো সোনা পাইছো, রূপা চাইছো রূপা পাইছো, তেল চাইছো তেল পাইছো, আমি বাদশাকে পাইছি স্বামী হিসাবে। বাদশা আমার হয়ে গেছে। বাদশার তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবগুলা আমার। আর জোরে বলেন, জোরে বলেন ঠিক না ঠিক? ঠিক তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রা বান্দা আর বান্দিরা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রোজার মাধ্যমে তোমরা পেয়ে যাও,
আমি আল্লাহকে যখন পেয়ে যাইব, আমি আল্লাহর যা কিছু আছে সবগুলার মালিক আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া দিব। এই কারণে আল্লাহ রসুল বলেন এই মাসটা বড় দামি মাস। আল্লাহ নবী বলেন এই মাস এমন একটা মাস, কোন মানুষ যদি এই মাসে একটা নফল বন্দেগী করে, অন্যান্য মাসে ফরজ বন্দেগী করে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব মহান আল্লাহ তার আমলনামায় দান করে দিবে। এই মাসে যদি কোনো মানুষ একটা ফরজ বিধান পালন করে, অন্যান্য মাসে 70টা ফরজ বিধান পালন করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব মহান আল্লাহ আমলনামায় দান করে দিবে। এই মাসের দাম আসেনি, সুরবানা আসেনি। এই মাসে যেমন দুনিয়ার জিনিসপত্রের দাম বাড়ছে, আল্লাহ বলে তোমাদের ঈমান আমলেরও দাম বাড়ছে। জোরে বলে সুবহানাল্লাহ। তোমাদের ইবাদতের দাম বাড়ছে। এই মাসে যদি কেউ একবার সুবহানাল্লাহ কয়, তো 70 বার সুবহানাল্লাহ হওয়ার সওয়াব। সুবহানাল্লাহ এর ঘরে বাড়ায় না, একবার সুবহানাল্লাহ কইলে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। আর জোরে বলে না সুবহানাল্লাহ। একটা কোরআনে খতম দিলে 70টা কোরআন খতমের সওয়াব। 1 টাকা দিলে 70 টাকা দেওয়ার সওয়াব। 1000 দিলে 70,000 দেওয়ার সওয়াব। 1 লাখ দিলে 7 লাখ টাকা দেওয়ার, 70 লক্ষ দেওয়ার সওয়াব। 1 কোটি দিলে 70 কোটি দেওয়ার সওয়াব। একে কথা বলে না, একে সবাই বলে না, একে 70। কথা বলেন ঠিক না? দুনিয়াতে যেমন এই মাসে যেমন জিনিসপত্রের দাম বাড়ছে না কমছে? জোরে বলে বাড়ছে না কমছে? দুনিয়ার জিনিসপত্রের দাম যেমন বাড়ছে, আল্লাহ বলেন এই মাসে ইমানদারের ঈমান এবং আমলের দাম বাড়ছে। করবা একটা ডবল হইব, ডবলের ডবল। জোরে বলে সুবহানাল্লাহ। এই কারণে এই মাসে নফল একটা বন্দেগী করবা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান সওয়াব। জোরে বলে সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন এই মাসটা বড় দামি মাস। এই মাসে মহান আল্লাহ কোরআন নাযিল করেছেন। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে রোজা এবং কোরআন মানুষের পক্ষে সুপারিশ করবে। কিয়ামতের কঠিন ময়দানে রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রোজারও আল্লাহ জবান করে দিবে, রোজারও আল্লাহ বাক শক্তি আল্লাহ তুলে দিবে। এই রোজা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন আমি সেই রোজা, যে রোজা মুমিন বান্দা এবং বান্দিকে দিনের বেলা খাওয়াতে দেয় নাই, দিনের বেলা পাল করাতে দেয় নাই, দিনের বেলায় আনন্দ উল্লাস করতে দেই নাই, আমি বিরত রেখেছিলাম। জোরে বলেন ঠিক না বেঠিক? রোজা বলবে রাব্বুল আলামিন ইফতার সামনে নিয়ে বসে আছে, খায় না, পানি আছে পান করে না। কেন করে না? আল্লাহ তোমাকে ভয় করেছে, আমি রোজাকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, ইজ্জত দিয়েছি। রব্বুল আলামিন আজকে ওই রোজাদার বান্দার বান্দি জাহান্নামে যাবে, আল্লাহ হতে পারে না। তুমি না আহকামুল হাকিমিন, তুমি না গফফার, তুমি না সাত্তার, তুমি না গফুর, তুমি না রহমান। আয় আল্লাহ তোমার নাম লা হাল্লাল, তোমার নাম লা মাল্লান। আল্লাহ তোমার বান্দাগুলাকে তুমি জাহান্নামের লাকড়ি বানাইও না। রোজা যখন আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও রোজা তুমি আমার বান্দা বান্দি যাদের বেলায় সুপারিশ করবা, করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিতে একটা সেকেন্ডেও দেরি হবে না। কারণ আল্লাহ নবী বলেন, রে আমার উম্মতেরা, রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। রোজা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন। আর তারাবির নামাজ
আল্লাহ নবী আমাদের জন্য সুন্নত করে দিয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তারাবির নামাজ সুন্নত না ফরজ? রোজা সুন্নত না ফরজ? এখন আসুন, তারাবির নামাজকে রাসূল সুন্নাহ করেছেন, এই কারণে 2 নম্বর হলো কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলবে রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা এশার নামাজ পড়ার পরে এই বান্দা আর বান্দিরা ঘুমানোর কথা ছিল, সারাদিন রোজা রেখে ক্লান্ত শ্রান্ত, এশার নামাজ পড়ে তোমার বান্দা আর বান্দিরা ঘুমায় নাই। কি করেছে? তাহাজ্জুদের নামাজ তারা পড়েছে, এশার নামাজ পড়ে তারাবির নামাজ তারা পড়েছে। 1 রাকাত 2 রাকাত নয়, 20 রাকাত তারাবির নামাজ পড়েছে। আল্লাহ খতমে তারাবি 1 ঘন্টা 1.5 ঘন্টা ইমাম সাহেবের পিছনে তারা দাঁড়ায় আল্লাহর কালাম তেলাওয়াত কেউ পড়েছে, কেউ শুনেছে। যারা বলেন ঠিক না বেঠিক? ওই কোরআন মেরে বলেন এদেরকে আমি আল্লাহ আমি কোরআন কমাইতে দেই নাই, এর ঘুমায় নাই। পুরুষেরা মসজিদে, মহিলারা ঘরের মধ্যে সূরা তারাবিরা পড়েছে, আমি কোরআন তাদেরকে ঘুমাইতে দেই নাই, আরামের ঘুম আমি হারাম করে দিয়েছি। আজকে যদি ওই বান্দা বান্দিরা জাহান্নামে যায় গো, তাহলে আমি কোরআন কি হবে? আল্লাহ আমি না তোমার কালাম, আমি না তোমার ভাষা। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আমি যদি তোমার কালাম, আমি যদি তোমার বাসা হয়ে থাকি, তাহলে ওই বান্দা বান্দিকে আল্লাহ তুমি জাহান্নামের লাকড়ি বানাইও না, মেহেরবানি করে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ ডাক দেয়া বলবেন কোরআন রে, আমি আল্লাহ তো তোমাকে অস্বীকার করতে পারি না রে কোরআন। আজকে যাদের বেলায় তুমি সুপারিশ করবা, করতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাতে 1 সেকেন্ডেও দেরি হবে না। এই রোজা, এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে যত কিতাবগুলো নাযিল করেছেন, এমন কোন সহিফা, এমন কোন কিতাব নাই যা মহান আল্লাহ রমজানুল মুবারকে আল্লাহ নাযিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব, যত সহিফাগুলো আল্লাহ নাযিল করেছেন, সবগুলা মহান আল্লাহ রমজানুল মুবারকে আল্লাহ নাযিল করেছেন। এতেই মহান আল্লাহ রমজানুল মুবারকের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি মহান আল্লাহ তোমাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করে নিয়েছি। এখন প্রশ্ন হলো হুজুর, এই রোজা যে এটা কষ্টের বিষয়, এটা শুধুমাত্র আমাদের জন্য কি আল্লাহ দিয়েছেন? আল্লাহ বলেন না, শুধুমাত্র তোমাদের জন্য দেই নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যেই উম্মতরা রয়েছে তাদের উপরেও আমি আল্লাহ রোজা করে দিয়েছিলাম। কেন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা দেওয়ার কারণ হলো এই রোজার মাধ্যমে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজার মাধ্যমে আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা, তোমরা যারা রোজা রাখবা, একজন রোজাদার মানুষ যখন রোজা রাখে, আল্লাহর রাসূল বলেন রোজাদার যেই ভিতর থেকে যে একটা গন্ধ আসে, আল্লাহর রাসূল বলেন এটা স্বাভাবিক কোনো গন্ধ নয়, বরং এটা মহান আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ। এই কারণে আল্লাহর নবী বলেন রোজা অত্যধিক ফজিলতমূলক। কোন বান্দা বান্দিনা
ঈমানের সাথে সওয়াবের সাথে যদি রোজা রাখতে পারে, আল্লাহর রাসূল বলেন ওই বান্দা আর বান্দিরা দুনিয়াতে একটা নতুন সন্তান আসলে নিষ্পাপ অবস্থায় যেমন দুনিয়াতে আসে, যেই মানুষগুলা ঈমানের সাথে সওয়াবের সাথে রোজা রাখলে ওই বান্দাটাকে মহান আল্লাহ ওইভাবে নিষ্পাপ বানাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রোজাদার মানুষের বড়ই দাম, এই রোজাদার মানুষের বড়ই সম্মান। আল্লাহর রাসূল বলেন কোন মানুষ যদি কাউকে ইফতার করা রোজা মাসে, আল্লাহর রাসূল বলেন ইফতার করানোর সাথে সাথে এই লোকটা সারাদিন রোজা রেখে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছেন, আপনি ইফতার করানোর কারণে সমান সওয়াব আল্লাহ আপনাকেও দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগনবীজি আমরা সারাদিন কষ্ট করে রোজা রাখবো আর ওই লোকটা আমাদের সওয়াব নিয়ে নিবেন, এটা হতে পারে না। আল্লাহর রাসূল মুসনি আসে দিয়ে বলেন ওরে আমার সাহাবায়ে কেরাম, তোমার রোজার সওয়াব কাটা কমে না, বরং আমার মহান আল্লাহ আলাদাভাবে অতিরিক্তভাবে তাকে রোজার সওয়াব দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় অভাবী মানুষ, আমরা বড় গরিব মানুষ। আগেকার যুগের মানুষের অভাব অনটন ছিল, খানার অভাব ছিল, কাফনের অভাব ছিল। নবীর সাহাবায়ে কেরাম বলেন অগনবীজি আমাদেরকে তো এমন সামর্থ্য নেই মানুষদেরকে পেট ভরে আমরা খাওয়াতে পারবো, কারণ নিজের ঘরেও খাবার নাই, স্বয়ং বিশ্ব নবীর ঘরেও 15 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরাম অভাব অনটনের মধ্যে জীবন কাটাইয়াছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করেছেন, আল্লাহর রাসূল বলেন ওরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি কোনো মানুষকে এক পেয়ালা দুধ পান করাও, সামান্য একটু দুধ পান করাও, অথবা সামান্য একটু খেজুর দিয়ে যদি হয়, অথবা সামান্য পানি দিয়ে যদি কাউকে ইফতার করাও, মহান আল্লাহ তোমাদেরকে ওই রকম সমান সওয়াব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল বলেন তোমরা যদি কাউকে পেট ভরাইয়া ইফতার করাও, তাহলে মহান আল্লাহ প্রতিদিন আরো বেশি দিবে, বাড়াইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দেখেই বোঝা গেল রমজানুল মুবারকে মানুষদেরকে বেশি বেশি করে ইফতার করাবেন, যতটুকু আপনার সামর্থ্য আছে, যতটুকু আপনার ক্ষমতা আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মাসটা মহব্বতের মাস, এই মাসটা আন্তরিকতার মাস, এই মাসটা ভালোবাসার মাস, এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করার মাস। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে রমজানুল মুবারকে কোনো মানুষ যেন রোজা ছাড়া যাবে না, কোনো মানুষ যেন তারাবির নামাজ ছাড়া যাবে না। আপনি রমজানুল মুবারকে ইমাম সাহেবের পিছনে সুযোগ্য হাবিব সাহেবদের পিছনে খতমে তারাবি পড়তে পারেন, তাহলে যদিও একটা খতম হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামাজে 70টা খতম দিলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। এই কারণে এই মাসে বেশি বেশি করে আমল করতে হবে। মা বোনেরা সারাদিন কষ্ট করেন, মা বোনেরা এই পরিমাণ কষ্ট করেন, মা বোনেরা রাত্রে বেলায় ওনা ঘুমায় না, এসার নামাজ পড়িয়া তারাবির নামাজ পড়েন, আবার সেহরির জন্য একটা ব্যবস্থা করেন। যারা বলেন ঠিক না বেঠিক? দিনের বেলায় মা বোনেরা আবার ঘুমায় না, কেন ঘুমায় না? ইফতারির ব্যবস্থা করেন। যারা বলেন ঠিক না বেঠিক? এইভাবে মহিলারা ঘরে অনেক কাম কাজ করেন, অনেক কষ্ট করেন। এই কারণে কখনো মহিলাদের প্রতি রাগান্বিত হবেন না, রাগ করবেন না, ধৈর্য ধারণ করবেন। যদি সামান্য লবণ কম হয় তো সবর করে খাইবেন। যারা বলেন ঠিক না বেঠিক? আইটেম কম হলে রাগান্বিত হবেন না, আইটেম যদি একটু কম হয় অসুবিধা নাই, আপনি ঘরের মহিলাদেরকে একটু সহযোগিতা করেন। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বাইরের
দিনে দাওয়াত দেওয়ার পরে ঘরে আসার পরে আম্মাদান আয়েশা বলেন, আম্মাদান আয়েশাকে জিজ্ঞাসা করে, আয়েশা ঘরে খাবার তৈরি হয়েছে কিনা? না গো নবীজি, এখনো তৈরি হয় নাই। রাসূল বলেন, আমাকে দাও, আমি তোমার কাজে একটু সহযোগিতা করি। যারা বলেন সুবহানাল্লাহ। এই কারণে ঘরের মধ্যে পুরুষ হলেও শুধুমাত্র কমে না, মহিলাদের কাজে সহযোগিতা করবেন, একটু সহযোগিতা করেন। মাকে, বোনকে, স্ত্রীকে একটু কাজে সহযোগিতা যদি করেন, রাগান্বিত না হয়ে। কারণ এইভাবে একটা মহিলা সারাদিন কষ্ট করে, সারা রাত কষ্ট করে, আবার সন্তানগুলাকে লুক আফটার করে। জোরা বলেন ঠিক না বেড়ে? এত কিছু করার পরে মহিলা রাগান্বিত হয় না, আপনাকে সব কিছু আপনার সামনে পরিবেশন করতেছেন, এমন মহিলাদের শুকরিয়া আদায় করা দরকার। জোরা বলেন ঠিক না বেড়ে? মা হলে মার, বোন হলে বোনের, স্ত্রী হলে স্ত্রী। জোরা বলেন ঠিক না বেড়ে? কিন্তু সামান্য আইটেম কম হলে আমরা রাগান্বিত হয়ে যাই, তেলে বেগুনে জ্বলে উঠে। জোরা বলেন ঠিক না বেড়ে? আমরা ঝগড়া শুরু করে ফেলি। অথচ আল্লাহর রাসূল বলেন, রমজান মাস ঝগড়া করার মাস নাই। জোরা বলেন ঠিক না বেড়ে? রমজান মাসে ঝগড়া হয় বেশি, কারণ পেটে খিদা। কথা ঠিক নাই? জোরা বলেন ঠিক না? রমজান মাসে ঝগড়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে শয়তানকে বন্ধ করে দেওয়া হয়। মিস্টার ইবলিসকে মহান আল্লাহ রমজান মাসের খাতিরে আল্লাহ বন্ধ করে দেন। এবার প্রশ্ন হলো, হুজুর তো রমজান মাসে কি দরবার হয় না, রাগারাগি হয় না? হ্যাঁ হয়। কোন শয়তান? এটা কোনো প্রত্যেকটা মানুষের নফস শয়তান। জোরা বলেন ঠিক না বেঠিক? নফস আছে না, এটা খালি ধোঁকা দেয়। আল্লাহ বলে দুইটা জিনিসে মানুষকে ধোঁকা দেয়। কয় জিনিস? যেটা বলেন দুইটা, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিল নাস মিনাল জিন্নাতি ওয়াল নাস। আল্লাহ বলে দুইটা জিনিস মানুষকে ধোঁকা দেয়, অন্তরে কুমন্ত্রণা দেয়। একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। যারা বলে ঠিক না ঠিক? আল্লাহর রাসূল বলেন, জিন শয়তানকে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু মানুষ শয়তান তার বন্ধ তাহে না। জিন বন্ধ আছে, কিন্তু মানুষের লাগাই দেয় হয়। দেখছো নি? দেখছো নি কি কইছে? দেখছো নি কত বড় সাহস? তোমার শরীরে কি কোনো রক্ত মাংস নাই? জোরে বলে ঠিক না বেরি? তোমাকে ইষ্টি গুষ্টি নাই, তোমাকে লাঠি সুটা নাই, এরকম মানুষের ইয়ারে কুছায়া লাগাই দেয়। জোরে বলে ঠিক না ঠিক? এই কারণে রমজানে যে কেউ ঝগড়া করতে চায়, ফাসাদ করতে চায়, আল্লাহ রসুল বলেন, কেউ তো আপনার সাথে ঝগড়া করে, আপনি এই কথা তাকে জানায় দিবেন, আমি রোজাদার। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল বলেন, এতটুকু জানায় দাও, তুমি আমার সাথে ঝগড়া করবা, আমি রোজাদার, আমি একজন রোজাদার মানুষ, ঝগড়া করার সুযোগ নাই। রাসূল বলেন, রমজানে ঝগড়া নাই, ফাসাদ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, কোনো খারাপি নাই, রক্তপাত নাই। জোরে বলেন ঠিক না ঠিক? রমজান মাস মিল মহাব্বতের মাস, রমজান মাস ভালোবাসার মাস, রমজান মাস আন্তরিকতার মাস। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ নবী বলেন, প্রথম দৃষ্টি হলো রহমত, আমাদের কাছ থেকে রহমত চলে যাইতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। 2 নম্বর কলম মাগফিরাতের মাস। আরে বান্দা বান্দিরা, গুনাহ করে করে আমাদের জীবন ধ্বংস করে দিয়েছি। রমজান মাসে যদি আল্লাহর কাছে তওবা করো, করতে দেরি হবে, আমার মহান আল্লাহ মাফ করতে একটা সেকেন্ডেও দেরি হবে না। আল্লাহ নবী বলেন, রে আমার উম্মতেরা, রমজান মাস পাওয়ার পরে যেই বান্দা আর বান্দিনা নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, এর চাইতে হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে এই রমজানুল মোবারকে আমাদেরকে কদর করতে হবে, সম্মান করতে হবে, আমাদেরকে ইজ্জত করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আসল মায়েরা, আমাদের জীবন মন আমরা গুনাহ করি করি
আমাদের জীবন ধ্বংস করে দিয়েছি। আমাদের কাছ থেকে অনেক মানুষ এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? ইহা হাম সব মুসাফির হয়, ওহি আখের ঠিকানা, কবি আগে রওয়ানা হয়, কবি পিছে রওয়ানা। এই দুনিয়াতে একটা মুসাফির খানা। আজকে আমরা আছি, আগামীতে আমরা এই দুনিয়াতে আর থাকবো না। অস্থায়ী জিন্দেগি, কবর জগতের মধ্যে আমাদের সবাইকে চলে যেতে হবে। কি নিয়ে যাব? কোনো সামানায়, কোনো ওসিলা নাই। আজকে এই বাড়িতে, এই ঘরে, এই এলাকার মধ্যে, এই যে একটা তাফসীর কোরআন মাহফিল আয়োজন হলো, এটাও কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে। যারা বলেন ঠিক না বেঠিক? আর দুনিয়ার মানুষের এই মাহফিলের উদ্দেশ্য হলো আমাদের যত মূর্তে গান গুলো আছেন, সমস্ত মূর্তে গানের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যারা কবরের মধ্যে আছেন, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। কোনো বান্দা বান্দি, কোনো সন্তান কইয়া মার জন্য, কোনো বাবা কইয়া সন্তানের জন্য, স্বামী কইয়া স্ত্রীর জন্য, স্ত্রী কইয়া স্বামীর জন্য রমজান মোবারকে হাত তুলে যে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা হাত তুলতে দেরি হয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিতে একটা সেকেন্ডেও দেরি হয় না। এই কারণে এই মাসটা রহমতের মাস। গুনাহ করছো, আল্লাহর কাছে মাফ চাও, রহমতের বৃষ্টি হয় না। উম্মতের মুসা নবী আল্লাহর কাছে একটু দরখাস্ত করে আল্লাহদের রহমতের বৃষ্টি নাজিল করে দেয়। আল্লাহর পয়গম্বর হাত তুলে দোয়া করা শুরু করছে। আল্লাহ ডাক দেখো, তোমার এই মজলিসে এমন একটা গুনাহগার আছে, 40 বছর পর্যন্ত গুনাহ করছে, তার গুনার কারণে আমি রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি। লোকটাকে বলো না ওটা পর্যন্ত আমি রহমতের বৃষ্টি নাজিল করব। আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, প্রভু গো, ও আল্লাহ, তুমি যদি রহমতের বৃষ্টি নাজিল না করো, আবার উম্মতের কি হবে? উম্মতরা তো মারা যাইবে লা খাইয়া। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা গো, এমন একটা গুনাহগার, ওই গুনাহগারের কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি। লোকটাকে বলো মাহফিল থেকে ওঠার জন্য। আল্লাহর পয়গম্বর ঘোষণা করো, কে আছে আবার 40 বছর পর্যন্ত তুমি গুনাহ করেছো, তোমার গুনার কারণে আল্লাহ রহমতের দরজা বন্ধ করে দিয়েছে, রহমতের বৃষ্টি নাজিল করতেছে না, তুমি উঠে যাও। না উঠা পর্যন্ত তো উম্মতের অবস্থা বেহাল হয়ে যাবে। এখন আসুন লক্ষ্য করে দেখেন, যেই লোকটা গুনাহ করেছে তার মনে মনে জানা আছে কি নাই? আরো যারা আছে কি নাই? আমরা কে কোন জায়গায়, কোন অবস্থায় কোন গুনাহটা করছি যদিও কেউ জানে না, আমরা জানি। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ বলেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীর জন্য আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলেন যথেষ্ট কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব আল্লাহর বান্দিরা, কেউ যদিও জানে না, আমি আহকামুল হাকিমিন জানি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখন যেই লোকটা গুনাহ করেছে, লোকটা বলে, আমি যদি মাহফিল থেকে উঠে যাই, মানুষেরা আমাকে গুনাহগার বলবে, নাফরমান বলবে। আয় আল্লাহ, এই জমিনের উপর চাইতে তো আমার নিচের দিকটাই ভালো। আল্লাহ কত পারে না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি অপমানিত হতে চাই না, বেইজ্জত হতে চাই না। সব থেকে জড়জড়ায় জল পানি পালানো শুরু করেছে। এমনি ভাবে আবার মহান আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল করা শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, রব্বুল আলামিন
তুমি না বললা রহমতের বৃষ্টি নাজিল হবে না। লোকটা না ওঠা পর্যন্ত কেউ তো মাহফিল থেকে উঠলো না, আল্লাহ রহমতের বৃষ্টি থেকে নাজিল করে দিলাই। আল্লাহ ডাক দেয়া বলেন, মুসা নবী তুমি দেখো নাই, তুমি জানো নাই যে লোকটা গুনাহ করেছিল, ওই লোকটা চোখের পানি পালাই আমি আহকামুল হাকিমের দরবারে বলেছে, আমি আল্লাহ তার চোখের পানির কারণে, যেই লোকটার কারণে রহমতের বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই লোকটার তওবার কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি জারি করে দিয়েছি। তাহলে বুঝা গেল বান্দা বান্দির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আর বান্দিরা চাইতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি হয় না। আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘর থেকে বাইর হয়ে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলাইয়া কান্দে। আল্লাহর নবী বলেন, ওমর কি গুনাহ করেছো, তুমি কেন কান্দো? ওমর বলেন, নবী গো আমি কান্দি কেন জানেননি? একটা যুবক কান্দে, যুবকের কান্দন দেখে আমি সহ্য করতে পারি না, এই কারণে আমি কান্দি। আল্লাহর নবী বলেন, আরে যুবক কেন তুমি কান্দো, কান্দার কারণটা কি? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, এই কারণে আমি কান্দি। আল্লাহর নবী বলেন, ওরে যুবক এমন কি তুমি গুনাহ করেছো? তোমার গুনাহ বড় না আল্লাহর জমিনটা বড়? যুবক বলে, না গো নবীজি, আল্লাহর জমিনের চাইতে আমার গুনাহ বড়। আল্লাহর রাসূল বলেন, ওরে যুবক তোমার গুনাহ বড় না আল্লাহর আকাশ বড়? না গো নবীজি, আল্লাহর আকাশের চাইতে আমার গুনাহ বড়। এবার রাসূল বলেন, তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? না গো নবীজি, আল্লাহর আরশের চাইতে আমার গুনাহ বড়। এবার আল্লাহ বলেন, যুবক তোমার গুনাহ বড় না আল্লাহর রহমতটা বড়? যুবক নিশ্চুপ হয়ে গেছে, না গো নবীজি, আল্লাহর রহমতের চাইতে আমার গুনাহ বড় হতে পারে না। এবার আল্লাহর রাসূল বলেন, ও যুবক এমন কি গুনাহ তুমি করেছো? যুবক বলে, নবীজি এমন একটা গুনাহ করেছি, গুনাহটি হলো আমি গোলাম এই এলাকার কাফন চোর। মানুষ যখন মারা যায় তখন কাফন চুরি করে। একদিনের ঘটনা গোলাম, এই জায়গায় একটা যুবতী সুন্দরী রূপসী একটা যুবতী মহিলা মারা গেল। আমি আর দেরি করি নাই, তার কাপড়টা কবর খনন করে তার শরীর থেকে যখন নিয়ে আসতে চাইলাম, এমনি শয়তান আমাকে প্ররোচনা দিল, আমি ওই মৃত মহিলার সঙ্গে আমি জিনা করে ফেললাম। আমি যখন আসতে চাইলাম, এমনি যুবতী মহিলার জবান আল্লাহ করে দিয়েছে। মহিলা ডাক দিয়ে বলে, ওরে যুবক অন্ধকার ঘর, কেউ দেখবে না, কেউ জানবে না, দুনিয়ার কেউ যদিও সাক্ষী নাই, কিন্তু তুমি আমাকে নাপাক অবস্থায় যে কবরে রেখে গেলাই, কিয়ামতের কঠিন ময়দানে কি তুমি জবাব দিবাই? এই কথা বলে ওই মহিলাটা আগের মতো মারা গেল। নবীজি আমার অন্তরে এই যে ধাক্কা লেগেছে, আমি সেই দিন থেকে তওবা করে নিয়েছি গো নবীজি। আগে নবীজি আমার মনে হয় এমন গুনাহটা আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবী চেহারা ঘুরায় নিয়েছেন, কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বাড়ায় বলেন, রে জিবরাইল যাও আমার নবীকে জানায়া দাও, আমার ওই বান্দাটা যে তওবা করে নিয়েছে এমন গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছি। এই কারণে বান্দা যতই গুনাহ করে না কেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে রাজি আছেন। জোরে বলে ঠিক না বেঠিক? আরো জোরে বলে ঠিক না বেঠিক? এই কারণে এই মাসটা হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে নাজাতের মাস। জোরে বলে ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আমাদের জনাব মরহুম রহমতুল্লাহ সাহেবের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই আয়োজন যে হইল, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলে খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ মরহুম রহমতুল্লাহ সাহেব সহ এই এলাকার যত মুর্দে গান আছেন, আল্লাহ প্রত্যেকের খবরগুলোকে যেন বেহেশতের বাগান বানায়। সবাই বলেন আমিন। এই বাড়ির, এই এলাকার, এই
এই পাড়া প্রতিবেশী, এই গোটা বাংলাদেশের যত মুর্দেগান, গোটা বিশ্বের সমস্ত মুর্দেগানের জন্য আমরা দোয়া করি। আল্লাহ প্রত্যেকের খবরগুলোকে যেন বেহেশতের বাগান মারা শোনেন, আমিন। আর আমার ভাই জনাব মোহাম্মদ আব্দুল গনি সাহেব, আল্লাহ ওনার হায়াত, নয় ভাই বেরাদনের আত্মীয় স্বজন সবার হায়াত, এই বাড়িওয়ালা সবার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। সবাই হাত তুলে মক্তসের একটা দোয়া করব, মক্তসের দোয়া করে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, কারণ আমি আরেকটা জায়গায় দিতে হবে, জোরে বলেন ঠিক না? এই কারণে সবাই দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। করো কি না করো দয়া, আল্লাহ ধরেছি দমন, জীবনে মরণে আল্লাহ না হবে সার। গুরানো কারণে আল্লাহ দূরে না রাখিও। আমরা বলেছি তোমায় তুমি না বলিও, কত গুনাহ করিয়েছি করি দেব মাফ। শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল করো সাফ। বালাতে কি বরাতে কি তবুও তোমার, আমি বলে পাবে টেনি না করিও বার। আজ করে বাতরে আল্লাহ শক্তি করো দার, কাবার গিলাফে দরি কান্দি যে কুকুরে দেখিলে আল্লাহ লাগে যে শরম। কোন গুনাহ রাখে না সে আমরা গুনাহগার। কত আইলা কত গেলা বাবের জন্ম লইয়া, মইরা গেলে কেহ নাহি আসবে ফিরিয়া। ভাইয়ে বাইনে সবে মিলা উইরা দেবা মাটি, কপাট লাগাইয়া দেবা জিন্দিগির লাগ। আয় আল্লাহ তোমার সেই দরবারে আমরা হাত বাড়াইয়াছি। আল্লাহ মরহুম রহমতুল্লাহ সাহেবের বাড়িতে আল্লাহ ইসালে সওয়াব মাহফিলের উদ্যোগে আজকের দোয়া মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের খাতিরে এলাকার এই বাড়ির সমস্ত মুর্দেগানকে মাফ করিয়া দাও আল্লাহ। বিশেষ করে মরহুম রহমতুল্লাহ সাহেবের খবরটাকে বেহেশতের বাগান বানাইয়া দাও আল্লাহ। সকল প্রকার আযাব আর গজব থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও আল্লাহ। কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আওলাদ সবার হায়াত বাড়াইয়া দাও রব্বুল আলামিন। এলাকার সমস্ত মুর্দেগানকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এলাকার যত মানুষ অসুস্থ আছেন দারুস শিফা থেকে শিফা দিয়ে দাও আল্লাহ। আমরা যারা যে অসুবিধার মধ্যে আছে আল্লাহ তুমি সমাধান করিয়া দাও গো আল্লাহ। লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমার ভাই আব্দুল গনি সাহেবের
হায়াত বাড়াইয়া দাও, ওনার ভাই বেরাদর সবার হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। আল্লাহ কাদের মাইকের মধ্যে তুমি বরকত দান ফরমাও রব্বুল আলামিন। বেশি বেশি করে দ্বীনে ইসলামের খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। বাড়ি বলা সবাইকে তুমি নামাজি দিনদার বানাও রব্বুল আলামিন। এলাকার সমস্ত মহিলাদেরকে নামাজি দিনদার বানাইয়া দাও আয় আল্লাহ। এলাকার সমস্ত মুর্দেগানকে মাফ করিয়া দাও আল্লাহ। আমরা যারা যে অসুবিধার মধ্যে আছেন তুমি সুবিধা করিয়া দাও আয় আল্লাহ। আমার মুন্না ভাই এসেছেন, আমার আরেক ভাই এসেছেন, তাদের হায়াত তুমি বাড়াইয়া দাও আল্লাহ। জান মালের মধ্যে তুমি বরকত দান ফরমাও আল্লাহ। আমার আবু ভাইয়ের হায়াত দান ফরমাও আল্লাহ। জিপি টিভি সব আল্লাহ সবার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। আল্লাহ বাংলাদেশ টু লন্ডন মিডিয়াকে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ। দেশ বিদেশের এই খেদমতগুলোকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ। আমাদেরকে তুমি নিরাশ করে দিও না আল্লাহ। ও আল্লাহ আমাদের অভাব অনটন তুমি দূর করিয়ে দাও, আমাদের সকল পেরেশানি তুমি দূর করিয়ে দাও। আমাদের প্রত্যেকের মনের যত আশা ভরসা আছে সবগুলা তুমি পূর্ণ করিয়ে দাও আল্লাহ। আমাদের অভাব অনটন তুমি দূর করিয়ে দাও। রমজান শরীফের সমস্ত ফায়দা এবং বরকত তুমি দান ফরমাও আল্লাহ। যেদিন মরণ দিবে আমাদের সবার জবান দিয়ে উচ্চারণ করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহ, সবার নাম লওয়া সম্ভব না, প্রত্যেকের হায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ। বিশেষ করে আমার ভাই আয় আল্লাহ, আমার হাফিজ আমার ভাই আল্লাহ গুলজার রহমান সাহেবের হায়াত বাড়াইয়া দাও। আমাকে অত্যধিক ভালোবাসেন, মহাব্বত করেন আল্লাহ, হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। অনেক উলামা একরামের আলসা আছেন আল্লাহ, তাদের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। মুরব্বিয়ান একরামকে আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, উলামা একরামের শান বাড়াইয়া দাও, যুবকদেরকে ইসলামের সৈনিক বানায় দাও আল্লাহ। এই এলাকায় এই বাড়ি ঘরের সমস্ত মহিলাদেরকে নামাজি দিনদার বানাও আল্লাহ। আল্লাহ এলাকা থেকে আল্লাহ হক্কানি রব্বানি হাফিজ কোরআন তৈরি করিয়ে দাও আল্লাহ। লামাফারা মাদ্রাসাটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। এই মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ তোমার কুদরতি খাজানা থেকে পূর্ণ করিয়ে দাও আল্লাহ। যেদিন মরণ হবে আমাদের সবার জবান থেকে উচ্চারণ করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।